আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রতি বছর রমজান মাস আসলেই আমাদের মুসলিম সমাজে তারাবির সালাত নিয়ে দুটি গ্রুপের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কেউ বলে তারাবি 8 রাকাত, আবার কেউ বলে 20 রাকাত। এছাড়াও তারাবির সালাত নিয়ে আর একটি মতবিরোধ সৃষ্টি হয়েছে, সেটি হলো ভিন্ন নামে তারাবি ও তাহাজ্জুদ কি একই সালাত নাকি দুটি সম্পূর্ণ আলাদা সালাত। এই বিষয়ে প্রথমে আমরা তারাবি ও তাহাজ্জুদ সম্পূর্ণ আলাদা দুটি সালাত এই মতের পক্ষে বক্তব্য শুনব সুরালো কণ্ঠের অধিকারী বেদাআতি বক্তা আরিফ বিন হাবিবের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। সহিহ বুখারীর 1147 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহ আলাই, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করলেন। আম্মাজান, আল্লাহর নবীর রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া, এর মানে রমজান এবং রমজানের বাহিরে যে 11 মাস, এই 11 মাস এবং রমজান সহ মোট 12 মাস। আম্মাজান বলেন, এই 12 মাস রাতের বেলা 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল রাতের নামাজ পড়তেন না। 4 রাকাত পড়তেন, পড়ার পর আল্লাহ নবী ঘুমাইতেন, ঘুমের পর আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমিয়ে যাইতেন। আবার আল্লাহ নবী জাগ্রত হতেন, হওয়ার পর 3 রাকাত বিতিরের সালাত আদায় করতেন। ইমাম ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইউসল্লি আরবাআত, তিনি 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানামু, এরপর ঘুমাইতেন, সুম্মা ইউসল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। রমজানের বাহিরে যে 11 মাস নবী রাত্রে জাগতেন, আবার ঘুমাইতেন, আবার জাগতেন, আবার ঘুমাইতেন, এই রাত ব্যাপী যে 4 রাকাত নামাজ পড়তেন, এটা রাতের নামাজের নাম কি দিবেন বলেন তো? হ্যাঁ, সবাই বলেন। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, আপনারা কিন্তু বললেন এই নামাজটা কি অনেক ভাইয়েরা কয় রমজানে তারাবি। রমজানে কি বলে? 11 মাস, এটার নাম কি? ধরে নিলাম এটার নাম তারাবি, কিন্তু 11 মাস এটার নাম কি হবে? এই নামাজটাই রমজান মাসে অনেক ভাইয়েরা বলে এটা তারাবি। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, আপনারা কিন্তু বললেন 11 মাস, এটার নাম তো তাহাজ্জুদ ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভবই না। রমজান মাসে এশার নামাজের নাম কি থাকে? ফজরের নামাজের নাম, জোহরের নাম, আসরের নাম, মাগরিবের নাম। তাহলে রমজানের আগে 11 মাস এশার নামাজের নাম, রমজানে এশার নাম, মাগরিবের নাম, রমজান ছাড়া 11 মাস মাগরিব। রমজানে আসরের নামাজের নাম, রমজান ছাড়া 11 মাস আসর। রমজানেও তাহাজ্জুদ নামাজের নাম, রমজান ছাড়া 11 মাস। তো রমজানে কি? এটা কেমনে তারাবির নাম? এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাই, আমি বিশ্বাস এটা একদম সম্পূর্ণ গলত ভুল, এটা সম্পূর্ণ গলত বুঝ, এই বুঝ সঠিক না। আম্মাজান তো বলেই দিলেন রমজান এবং রমজান ছাড়া, তো বুঝে নিলাম রমজানে এটার নাম তারাবি, কিন্তু রমজান ছাড়া নামটা হবে কি? তাহাজ্জুদ। তো 11 মাস এটার নাম তাহাজ্জুদ, রমজান এটার নাম তারাবি হয়ে যাবে। এই ব্যাখ্যাটাও সঠিক হবে না, এই বুঝটাও সঠিক হবে না। 11 মাস যার নাম তাহাজ্জুদ, রমজানেও তার নাম তাহাজ্জুদ। তারাবি 12 মাসের নামাজ না, তারাবি 1 মাসের নামাজ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বেদাআতি বক্তা আরিফ বিন হাবিবের বক্তব্য শুনলেন। আপনারা দেখলেন যে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর প্রসিদ্ধ ওই হাদিসটি তিনি কিভাবে অপব্যাখ্যা করলেন। আরিফ বিন হাবিবের কাছে আমার দুটি প্রশ্ন। আপনার যুক্তি অনুযায়ী 11 মাস ধরে রাতের বেলা পড়া তাহাজ্জুদের সালাত যদি রমজান মাসে এসে তারাবি না হয়, তাহলে সপ্তাহে 6 দিন পড়া জোহরের সালাত শুক্রবারে এসে জুমা হয়ে যায় কিভাবে? আশা করি উত্তর দিবেন। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। কিছু সময়ের জন্য আপনার কথা যদি মেনেও নেওয়া হয় যে তারাবি ও তাহাজ্জুদ দুটি আলাদা সালাত, তাহলে আল্লাহর রাসূল একই রাতে তারাবি ও তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, এর সপক্ষে একটি সহিহ অথবা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণ পেশ করুন। কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো, প্রমাণ পেশ করুন। প্রিয় ভাই বোনেরা, তারাবি ও তাহাজ্জুদ ভিন্ন দুটি নামে, এটি মূলত একই সালাত।
এই মতের পক্ষে এখন আমরা বক্তব্য শুনব এই প্রজন্মের জনপ্রিয় ইসলামিক স্কলার প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। তারাবি এবং তাহাজ্জুদ এর ফজিলতের পার্থক্য আছে, কাইফিয়াত মানে ধরনে পার্থক্য আছে, তিন ওয়াক্তে পার্থক্য আছে, কিন্তু এক নামাজ আর এক নামাজের স্থলাভিষিক্ত। রমজান মাসে যেটা তারাবি ওটাই অন্য 11 মাসে তাহাজ্জুদ। অনেকে বিবেকে ধরে না এটা কিভাবে হয়, একই নামাজ রমজানে তারাবি হয়ে গেল, অন্য মাসে তাহাজ্জুদ। জি হ্যাঁ, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হাদিস নাম্বার 2013 অধীনে একটা অধ্যায় কায়েম করেছে, বাবু কিতাবুস সালাতুত তারাবিহ, অর্থাৎ তারাবির সালাত অধ্যায় নিয়ে আসার পরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে, মাকানা ইয়াজিদি ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী রোজার মাস রমজান ব্যতীত 11 রাকাতের বেশি ছিল না। এই হাদিস তারাবি অধ্যায় নিয়ে এসেছে ইমাম বুখারী, এবং বলছে কিতাবুস সালাতুত তারাবিহ, এটা তারাবির নামাজের হাদিস। এই হাদিসটা সহিহ বুখারীর 1147 ইমাম বুখারী নিয়ে এসেছে। ওখানে অধ্যায় রচনা করেছে কিতাবুত তাহাজ্জুদ, মানে তাহাজ্জুদের অধ্যায়। মানে একই হাদিস দুই দিকে নিয়ে ইমাম বুখারী বোঝাচ্ছে যেটাই তারাবি সেটা তাহাজ্জুদ। আপনি বুঝতে পারছেন না, যেই নামাজ 11 মাস তাহাজ্জুদ পড়লাম ওটা রমজানের তারাবি হলো কিভাবে? জি ওটাই তারাবি আর এটাই শরীয়ত। উদাহরণ দিলে ভালোই বুঝতে পারবেন। আমরা প্রত্যেক দিন কত ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। একটা জোহরের নামাজ আছে না নাই? জুমার দিনে জোহর পড়েন কেন রে ভাই? জুমা পড়েছেন তাই না? তাহলে জোহরের স্থলাভিষিক্ত জুমা, কোনটা স্থলাভিষিক্ত কোনটা? জুমার স্থলাভিষিক্ত জোহর, জোহরের স্থলাভিষিক্ত জুমা। যে জুমা পড়েছে সে জোহর পড়বে না, যে জোহর পড়েছে সে জুমা পড়বে না। একটা নামাজ আর একটা নামাজের স্থলাভিষিক্ত। যে তারাবি রমজানে পড়বে সে তাহাজ্জুদ পড়বে না, যে তাহাজ্জুদ পড়বে সে তারাবি পড়বে না। কারণ এটা একই নামাজ, নাম কাইফিয়ত ফজিলত আলাদা আছে। অনেকে বলছে তারাবি আর তাহাজ্জুদের পার্থক্য আছে, তার প্রমাণ এই দেখো দেখো দেখো। তারাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফরজ করেনি, নফলও বলেনি, বরং তাহাজ্জুদ কোরআনে এসেছে আর তারাবির কথা এসেছে হাদিসে। অর্থাৎ দুটো নামাজ দুই জায়গায়, একটা কোরআনে একটা হাদিসে। অতএব তারাবি তাহাজ্জুদের পার্থক্য আছে। বেটা তুমি চিটিং বাজ আবারও। তাহাজ্জুদের কথা কোরআনে এসেছে, তারাবির কথা তো কোরআন নাই, তবে কি দুটো বাতিল করে দেবেন নাকি? অনেকে বলছে দেখো 12 মাসের মধ্যে আমরা 11 মাস তাহাজ্জুদ পড়ছি একা একা, কিন্তু রমজান মাস আসলে আহলে হাদিসরা জামাতে পড়ছে, তার মানে দুটো নামাজ আলাদা। এটা তাদের অভিযোগ। মানে 12 মাসের মধ্যে 11 মাস তাহাজ্জুদ কিসে পড়ি? জামাতে পড়ি না একা একা পড়ি? একা একা পড়ি। তো রমজান মাসটা আসলে জামাত করছি, তার মানে তারাবি তাহাজ্জুদের পার্থক্য এটাকে দেখাচ্ছে। বেটা তুমি বুঝোইনি, 12 মাসের মধ্যে 11 মাস ভিতর তুমি কিসে পড়ো? একা একা পড়ো। রমজানে তুমি জামাতে পড়ো কেন? এই বিষয়ে এবছরে রমজান মাসে আমার সঙ্গে একটা তর্ক হয়েছিল আলাউদ্দিন জিহাদির সঙ্গে। উনি দাবি করেছিলেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত। আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহর নবী তারাবিও পড়েছে এক রাত্রে, তাহাজ্জুদও পড়েছে, একটা হাদিস দেখাতে হবে। 15খানা পর্ব করেছে, একটা হাদিস দেখাতে পারেনি। আমি বলেছিলাম যদি আল্লাহ রাসূল থেকে না পারেন একজন সাহাবী থেকে দেখান, নাই। তাবি থেকে দেখান, নাই। তাবাই থেকে দেখান, নাই। ইমাম আবু হানিফাকে দেখান না যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজ্জুদ পড়েছে, নাই। আমার এই বিষয়ের উপরে আলাউদ্দিন জিহাদির সঙ্গে দীর্ঘ 18খানা ভিডিও আছে। অভিযোগ করেছে, জবাব দিয়েছে, আমি অভিযোগ করেছি, জবাব দেয়নি। দেখতে থাকেন, শুধু লিখেন ইউটিউবে গিয়ে ব্রাদার রাহুল হোসেন তারাবি এবং তাহাজ্জুদ আলাউদ্দিন জিহাদি, এতটুকু লিখলে 20খানা পর্ব পেয়ে যাবেন। গোটাটা দেখেন, মাসালা ক্লিয়ার হয়ে যাবে। আর ইনশাআল্লাহ তারাবি তাহাজ্জুদের মধ্যে একটা পার্থক্য দেখাতে পারবে না। জি, তারাবি তাহাজ্জুদের ফজিলত পার্থক্য আছে, যেমন জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, কিন্তু নামাজ একটাই। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের বক্তব্য শুনলেন। রাহুল ভাইয়ের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে তাহাজ্জুদ এবং তারাবি একটি অপরটির স্থলাভিষিক্ত। 11 মাসে যাহা তাহাজ্জুদ, রমজান মাসে এসে তাহাই তারাবি। আল্লাহর রাসূল একই রাতে তারাবি ও তাহাজ্জুদ পড়েছেন মর্মে সহি থাকতে দূরের কথা, এ বিষয়ে একটি জাল ও জয়ীফ হাদিসও কেউ দেখাতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে এই বিষয়ের উপর আমরা আরো বিস্তারিত আলোচনা শুনব সৌদি আরব প্রবাসী প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ না দুই নামাজের দুই নাম? এ সম্পর্কে সহি মত হচ্ছে যে একই সলাতের একই নামাজের একাধিক নাম রয়েছে। যেমন তারাবি, ওই নামাজের ওই নাম হচ্ছে তাহাজ্জুদ, ওই নামাজের ওই নাম হচ্ছে
কিয়ামুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে সলাতুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে কিয়ামে রমাদান। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে 5টি নাম বললাম, কিন্তু নামাজ কয়টি? একটি নামাজের নাম। রাতের নামাজ এশা থেকে ফজরের মাঝে যা পড়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন, সেই নামাজটার নাম হচ্ছে এই 5টির নাম। তাহাজ্জুদ বলতে পারেন, সলাতুল লাইল রাতের নামাজ, রাতের সলাতও বলতে পারেন, কিয়ামুল লাইল রাতের দীর্ঘ লম্বা দাঁড়িয়ে থেকে নামাজ পড়া, হ্যাঁ, কিয়ামে রমজান, রমজান মাসে বিশেষ করে এই কিয়ামের আরও গুরুত্ব দেওয়া হয়, তো এই জন্য কিয়ামে রমজান। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা সলাত, সলাতুত তাহাজ্জুদ। হুজুদ মানে ঘুম, নিদ্রা, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। তো ঘুম পরিত্যাগ করে দুনিয়া ঘুমায়, আর তাহাজ্জুদ আদায়কারী ঘুম পরিত্যাগ করে, এই জন্য তাহাজ্জুদের নাম। এই নামাজের নাম হচ্ছে তারাবি, এই জন্য যে তারবিহাতুন মানে বিরতি দেওয়া, আরাম করা। আর লম্বা যেহেতু নামাজ হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, ওই জামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে তারাবি শব্দ কিন্তু বেরোয়নি। কোনো হাদিসে দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটিকে তারাবি বলেছেন। বরং সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমলে লম্বা নামাজ যখন হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক, তখন প্রত্যেক 4 রাকাতের পরে এটা বিরতি হইত। যার পানি পান করা পানি পান করলো, যার একটু বিশ্রাম করা বিশ্রাম করলো, যার একটু এদিক ওদিক করার করলো, তারপরে আবার নামাজ শুরু হলো। তো তারাবিহ মানে হচ্ছে বিরতি দেওয়া বা বিশ্রাম করা। ইস্তারে বসুন, হ্যাঁ, আরাম করুন। তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ তাহলে একই নামাজ, কিন্তু মযহাবধারী অধিকাংশ আলেমরা, আর বিশেষ করে হানাফি মাযহাবের আলেমরা কি বলে যে তারাবি আলাদা নামাজ আর তাহাজ্জুদ আলাদা নামাজ। তারাবি শুধু রমজানে পড়া হয়, আর যেটা হচ্ছে 20 রাকাত, বাস, কমও না বেশি না, 20 রাকাত। আর তাহাজ্জুদ কোনটা? যেটা সারা বছর পড়া হয়, আর যার সংখ্যা হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত। তাহলে তাদের কাছে রমজান মাসে তাহাজ্জুদও আছে, তারা এই 20 রাকাত পড়ে নিল, আর তাহাজ্জুদও আছে। তারা তাহাজ্জুদ কত? হ্যাঁ, 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত বেতর সব, এটা হচ্ছে তাহাজ্জুদ। ওটা তারাবি নয় তাদের কাছে, ওটা কিয়ামে রমজান নয়, ওটা হচ্ছে তাহাজ্জুদ। এই বক্তব্যটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা। 2 নম্বর কথা, হানাফিদের যারা গবেষক ওলামা, মুহাদ্দিস, তাদের যারা তাদের মুহাক্কিক, তারা এই বিষয়টি সম্পর্কে হক কথা, হাদিস ভিত্তিক কথা বলেছেন। তাদের অন্যতম হচ্ছেন ভারতের দেওবন্দি মুহাদ্দিস প্রখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তার বক্তব্যটা পেশ করি আপনাদের সামনে। তার কিতাবে রয়েছে, তার কিতাবের নাম হচ্ছে ফাইজুল বারী। ফাইজুল বারীটা হচ্ছে সহিহ বুখারীর ভাষ্য, সংক্ষিপ্ত ভাষ্য বা ফুটনোট, টিকা। আর একটি কিতাব তার হচ্ছে আল আরফুস শাজি, এটা হচ্ছে তিরমিজির সারহা, তিরমিজির ভাষ্য, দুটোই তার লেখা। আনোয়ার শাহ কাশ্মীরি এই দুটো কিতাবে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লামা মোবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত মিশকাতের সারা ভাষ্য মিরাতুল মাফাতিতে বলছেন, এলম, জেনে রাখো ভালো করে, আন্নাত তারাবিহা ওয়া কিয়াম রমাজান ওয়া সালাতুল লাইলি ওয়া সালাতাত তাহাজ্জুদ ফি রমাজান ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন। জেনে রাখো যে তারাবি আর রমজানের কিয়ামে রমজান, ওয়া সালাতুল লাইল আর রাতের সালাত, ওয়া সালাতুত তাহাজ্জুদ আর তাহাজ্জুদের সালাত, এই নামগুলি হচ্ছে রমজান মাসে যদি পড়ে ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন, একটি জিনিসেরই নাম, একটি নামাজের নাম। ওয়া ইসমুন লি সালাতিন ওয়াহিদা, সেটা হচ্ছে একই নামাজের নাম। সালাতুন ওয়াহিদা মানে একই নামাজের নাম। ওয়া লাইসা তাহাজ্জুদু ফি রমাজান গায়রাত তারাবি, রমজান মাসের তাহাজ্জুদ তারাবি থেকে ভিন্ন নয়, যেটাই তারাবি ওটাই হচ্ছে তাহাজ্জুদ। লিআন্নাহু, কেন? লাম ইয়াসবুত মিন রিওয়ায়াতিন সাহিহাতিন ওয়ালা দাঈফাতিন, আমি যে কথাটি বললাম তার ভাষায় শুনুন। কারণ প্রমাণিত নয় না কোনো সহিহ হাদিস দ্বারা, সহিহ রিওয়ায়াত দ্বারা, ওয়ালা দাঈফাতিন, না দুর্বল কোনো হাদিস দ্বারা, এমনকি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নয়। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি লায়ালি রমাদান সালাতাইনি কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতগুলিতে 2 নামাজ পড়েছেন, সালাতাইনি 2 নামাজ পড়েছেন। এক নামাজের নাম হচ্ছে তারাবি, এশা পড়ে এনেছেন,
আর এক নামাজের নাম তাহাজ্জুদ, সেটা হয়তো শেষ রাতে পড়েছেন। এইরকম কোন রেওয়ায়াত না সহিহ আছে না যঈফ আছে। ইহদাহুমা তারাবি, একটার নাম তারাবি, ওয়াল উখরা তাহাজ্জুদ, দ্বিতীয় নামাজের নাম তাহাজ্জুদ, এইরকম কোনো প্রমাণ নেই। ফাতাহাজ্জুদু ফি গায়রি রমাদান ওয়া হুয়া তারাবি ফি রমাদান, রমজান মাস ছাড়া অন্য মাসে যেটার নাম তাহাজ্জুদ, গায়রি রমজানে, রমজান ছাড়া 11 মাসে যেটা নাম তাহাজ্জুদ, সেটার নাম হচ্ছে ওয়া হুয়া তারাবি, ওইটাই হচ্ছে তারাবি ফি রমাদান, রমজান মাসে। কামা ইয়াদুল্লু আলাইহি হাদিস আবি যাররিন ওয়া গায়রিহি, যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আর ও ছাড়া অন্য অন্য হাদিস প্রমাণ করে। ওয়া ইলাইহি যাহাবা সাহেবু ফাইজুল বারি, আর এটাই হচ্ছে মযহাব মতামত কার? ফাইজুল বারির লেখকের। ফাইজুল বারির লেখককে বললাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, মিনাল হানাফিয়া, কোন মযহাবের? হানাফি মযহাবের মুহাদ্দিস তিনি। হাইসু কালা, তিনি বলছেন, কে বলছেন? ফাইজুল বারির লেখক আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলছে, আল মুখতার ইন্দি, আমার কাছে পছন্দনীয় মত, আমি যেটাকে পছন্দ করেছি সেটা হচ্ছে আন্না তারাবিহা ওয়া সালাতাল লাইলি ওয়াহিদুন, তারাবি আর সালাতুল রাতের নামাজ দুটো হচ্ছে কি? একই নামাজ। ওয়াইন ইখতালাফা সিফাতুহুমা, যদিও তার ধরন বা গুণাবলী বিবরণ কি খানিকটা ভিন্ন ভিন্ন। কেমন পার্থক্য তারাবি তাহাজ্জুদে দেখা যায় একই নামাজে? কাদামিল মুআযাবা আলা তারাবিহ ওয়া আদাইহা বিল জামা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন সর্বদাই প্রতি রাতে তারাবি পড়েননি। মুআযাবা মানে কন্টিনিউ তারাবি তিনি পড়েননি, ওইভাবে জামাত করে, তারাবি মানে জামাত করি আর কি, জামাত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ তিনি পড়েননি কন্টিনিউ। ওয়া আদাইহা বিল জামা, আর জামাতে নামাজ তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছেন। পক্ষান্তরে তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজে কোনো জামাত নেই। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ মানে অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে জামাত করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ এটা করেননি। তাহলে এই ধরনের দিক দিয়ে পার্থক্য। তাহাজ্জুদ মানে রমজান ছাড়া অন্য মাসে ওই নামাজটা বিনা জামাতে পড়বেন। কেউ যদি বলে যে না আমি গ্রামবাসীকে নিয়ে, তাহলে আমার দেখা দেখি অনেকে তাহাজ্জুদ পড়ে আমরা জামাত করব, তাহাজ্জুদের জামাত, রমজান ছাড়া অন্য মাসে জামাত করবো, বলবো যে না এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবারা করেনি। রমজান মাসে তারাবির জামাত করবো মানে ওইটাই রাতের নামাজের জামাত করবো, সুন্নাত। রমজান মাসে সুন্নাত, অন্য মাসে সুন্নাত নেই, এইটুকু পার্থক্য। আর তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ধরে পড়েছেন, সারা বছর ধরে পড়েছেন। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে একসাথে কন্টিনিউ মানে 30 দিন পড়েননি, একে একে বাকি দিনগুলি ঘরে পড়েছেন, আর 3টে দিন জামাতের লোকেরা পিছন থেকে শরিক হয়েছে। তারপরে তারাবির নামাজ ও আদা ফি আউয়ালিল লাইলি তারাতান, কখনো কখনো রাতের প্রথম ভাগে এশা পরে আদায় করা। ওয়া ইসালি ইলা সাহরি উখরা, আর কখনো কখনো ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, লম্বা তারাবি পড়ে ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাকে তারাবি বলবেন। এশা পরেই পড়ছেন, এটা কিসের গুণ? তারাবির নামাজের গুণ, তাই না? কিন্তু তাহাজ্জুদের নামাজের গুণ সাধারণত কি দেখা যায়? যদিও জায়েজ আছে এশা পরে পড়ে নাও, কিন্তু এটা শেষ রাতে, শেষ তৃতীয় অংশে। বেখেলাফি তাহাজ্জুদ 12টার পরে বলে কোনো শরীয়তে নেই। এটা আছে যে যত আপনি বিলম্ব পড়বেন তত ভালো, তবে যদি লম্বা নামাজ কেউ 4-5 ঘন্টা পড়ে তো আগে শুরু করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। বেখেলাফি তাহাজ্জুদ, তাহাজ্জুদ এর থেকে ভিন্ন। ফাইন্নাহু কানা ফি আখিরিল লাইল, তাহাজ্জুদের নামাজ সাধারণত শেষ রাতে পড়া হয়। ওয়ালাম তাকুন ফিহি জামাতু, আর তাহাজ্জুদের নামাজে জামাত হয় না। ওয়া জাআলা ইখতিলাফাস সালাতি দালিল আলা ইখতিলাফি নওয়াইহিমা, ওয়া জাআলু ইখতিলাফিস সালাতি দালিলান আলা ইখতিলাফি নওয়াইহিমা লাইসা ইনদি, বলছে যে দুটো নামাজের এই ধরনের ভিন্নতা প্রমাণ করে না যে দুটো নামাজ আলাদা আলাদা পৃথক, দুটো নামাজ পৃথক পৃথক নয়। লাইসা ইনদি, এটা আমার মত নয়। বাল কানা তিলকা সালাতুন ওয়াহিদা, বরং এটাই ছিল একই নামাজ। ইজা তাকাদ্দামাত সুমিয়াত বিসমি তারাবি, আগে ভাগে যদি এশা পরে পড়ে নাই, ওর নাম তারাবি লোকেরা বলে, পরবর্তীকালে তারাবির নামটা শুরু হয়েছে। ওয়াইজা তাআখারাত, আর লেট করে যদি পড়া হয়, ভোর রাতের পড়ছে, সুমিয়াত বিসমি তাহাজ্জুদ, তাহলে ওর নাম তাহাজ্জুদ সাধারণত বলা হয়েছে। কিন্তু নামাজ একই নামাজ, আলাদা আলাদা। এক রাতে তারাবিও পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তাহাজ্জুদ আলাদা পড়ছেন। তারাবি পড়া হইল লোকজনকে নিয়ে, আবার তাহাজ্জুদ আলাদা করে শুরু করছেন। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিন রিওয়ায়াত লাম ইয়াসবুত মিন রিওয়ায়াতি সাহিহাতিন ওয়ালা যায়িফা, না কোনো সহিহ রিওয়ায়াতে রয়েছে, না কোনো যায়িফ রিওয়ায়াতে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ
মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েকের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এটি একই সালাত হলেও এর 5টি ভিন্ন ভিন্ন নাম রয়েছে: তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল ও রমাজান। শায়েকের বক্তব্যে আমরা আরও জানতে পারলাম যে প্রখ্যাত হানাফি মুহাক্কিক আলিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব ফয়জুল বারি এবং আল আরফুস সাজিতে উল্লেখ করেছেন যে তারাবি ও তাহাজ্জুদ একই সালাত। আল্লাহর রাসূল একই রাতে রমাজানে এশার পর তারাবি এবং শেষ রাতে তাহাজ্জুদ আদায় করেছেন মর্মে কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সত্য দিন বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন এবং সেই সাথে আরিফ বিন হাবিবের মতো বেদাআতি বক্তাদের ধোঁকা থেকে জাতিকে দূরে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।